আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি ১৪৪ বছর পর মহাকুম্ভ, আর সেই মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই তিনি পুণ্য স্নান সারছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আরো ডিটেল ঠিক এখনকার ছবিটা আশিকা জানাতে পারবে। আশিকা রয়েছে আমার সঙ্গে। আশিকা, দেখো, যে ছবি এখন দেখা পড়ছে সঙ্গমের ত্রিবেণী ঘাটে ঠিক প্রধানমন্ত্রী পৌঁছে ৮ ঘন্টা সময় রিজার্ভ রেখেছিলেন স্নানের জন্য। ওখানে স্নান সারলেন, তারপরে পুরো পরিক্রমা করে ওখানে আজকে যেটাকে বলা হয় অঞ্জলি দেওয়া হচ্ছে সূর্যকে। তারপরে যা ওনার প্রোগ্রাম, উনি সঙ্গম নৌ থেকে বেরিয়ে অক্ষয়বট দর্শন করবেন, তারপরে হনুমান মন্দির ওখানে দর্শন পূজন করবেন। সাথে আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারপরে উনি যাবেন একটা ভীষণ ইন্টারেস্টিং ওখানে সেক্টর 3 যেটা আছে ওখানে তৈরি করা হয়েছে ডিজিটাল কুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টার, যেটার ভেতরে এআই এর সহায়তা নিয়ে অনেক কিছু অনেকভাবে দেখানো হয়েছে কুম্ভের মাহাত্ম্য কি, কেন কুম্ভে স্নান, কোথায় কোথায় কুম্ভ মেলা লাগে আর কেন, সেখানে যাবেন। তারপরে একটা প্রোগ্রাম ওনার যেটা বলা হচ্ছে একটা নেত্র কুম্ভ, যেখানে ফ্রি চোখ দেখিয়ে লোকে চশমা নিচ্ছে, অপারেশন হচ্ছে, সেখানে যেতে পারেন প্রধানমন্ত্রী। তারপরে প্রায় ২-২.৫ ঘন্টার এই প্রোগ্রাম। প্রধানমন্ত্রী সবচেয়ে আগে পৌঁছে সঙ্গমের দিকে গেছেন নৌকোতে উঠে। যে ছবি দেখা গেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাথে ছিলেন, উনি ঘাটগুলোর পরিদর্শন করলেন, সাথে সব ঘাটগুলো দেখিয়েছেন, ব্যবস্থা দেখেছেন। তার মধ্যে সিকিউরিটি যেটা বলা হয়, প্রাইম মিনিস্টারের সিকিউরিটি সবচেয়ে বেশি বলা যায়। প্রাইম মিনিস্টার আর রাষ্ট্রপতি এরাই সর্বোচ্চ, তাদের সিকিউরিটি সবচেয়ে বেশি হয়। তারপরেও কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে যারা ওখানে স্নান করতে পুণ্যার্থীরা গেছে, তীর্থযাত্রীরা গেছে, তাদেরকে যেন বেশি কিছু প্রবলেম না হয়, ডিস্টার্ব না হয়, এটারও ওখানে খেয়াল রাখা গেছে। প্রধানমন্ত্রী যখন সুরক্ষার ঘেরার মধ্যে স্নান করলেন, তখনই বাকি ঘাটগুলো আরএল এর দিকে, ঝুঁসির দিকে, মেলা ক্ষেত্রের দিকে সব খুলে রাখা হয়েছিল, যেন যারা আসছে স্নান করতে তাদের কোনো প্রবলেম না হয়। মেলা যে মুখ্য স্নানগুলো সেটা হয়ে গেছে মৌনী অমাবস্যা, বসন্ত পঞ্চমী, তারপরে প্রধানমন্ত্রী এসছেন। ভিড় একটু কম, তাও এখন অব্দি যা ইউপি গভর্নমেন্টের তরফ থেকে ডেটা পাওয়া যাচ্ছে, এখন 38 crore থেকে বেশি লোক অলরেডি স্নান করেছে কুম্ভে। আরো মেলা এখনো চলবে। 12 তারিখ নেক্সট স্নান, তারপরে 26 তারিখ শিবরাত্রির দিনে লাস্ট স্নান। আশিকা, আরো একটা বিষয় একটু জানতে চাইবো। তুমি যেমনটা বলছিলে যে ইতিমধ্যেই ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান, তারপর সূর্য প্রণাম এবং ডিজিটাল কুম্ভ যে এক্সপিরিয়েন্স সেন্টার রয়েছে সেখানেও প্রধানমন্ত্রী যাবেন, পাশাপাশি নেত্র কুম্ভে যাবেন। একটু যদি জানতে পারি যে আর কি কি কর্মসূচি তার রয়েছে এরপর এই মহাকুম্ভকে ঘিরে। দেখো, সবচেয়ে আগে যে স্নান উনি সারিয়ে নিয়েছেন, তারপরে ধ্যান করবেন ওখানেই সঙ্গমে বসে, তারপরে ওখান থেকে বেরিয়ে যাবেন সবচেয়ে আগে অক্ষয়বট, যেটাকে বলা হয় যে অনেক পুরনো মহাভারত রামায়ণ এর কালের থেকে আছে অক্ষয়বট। ওখানে গিয়ে মহাভারত আর রামায়ণেও এটার উল্লেখ পাওয়া যায় অক্ষয়বটের। ওখানে গিয়ে পূজন অর্চন করবেন, তারপরে যাবেন হনুমান মন্দির। হয়তো একমাত্রই হনুমান মন্দির আছে ভারতবর্ষে কিংবা বিশ্বে বলা যায়, যেখানে হনুমানজি লেটে হুয়ে দেখা যায়, ওই একটা আলাদা ফর্মে। তারপরে ওখান থেকে বেরিয়ে সবচেয়ে আগে যাবেন উনি ডিজিটাল কুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টার, যেটা সেক্টর 3-তে আছে, ওখানে পরিদর্শন করবেন। এআই এর সাহায্য নিয়ে কিভাবে ওখানে কুম্ভ হয়, কোথায় কোথায় হয়, কিভাবে গঙ্গার কি কি রাস্তা আছে, কিভাবে ত্রিবেণীতে পৌঁছন, এইসব দেখানো আছে। যেখানে যেটা যারা ওখানে যাচ্ছে তাদের জন্য একটা অ্যাট্রাকশনের বিষয়। ওখানে যাবেন প্রধানমন্ত্রী, তারপরে যা প্রোগ্রাম জানা যাচ্ছে হয়তো উনি নেত্র কুম্ভ, যেটা একটা
শিবির লাগানো হয়েছে, যেখানে যারা আসছে চোখের প্রবলেম নিয়ে তাদের জন্য ওখানে ব্যবস্থা করা হয়েছে, ওরা যেন ডাক্তারকে দেখাতে পারে, চশমা পেতে পারে, অপারেশনের যাদের দরকার এইসব ওখানেও যেতে পারেন প্রধানমন্ত্রী। এই প্রোগ্রাম তারপরে উনি 3:15 নাগাদ লখনৌ এর জন্য বেরিয়ে যাবেন ওখান থেকে। সোনিয়া, সেক্ষেত্রে আশিকা আরো একটা বিষয় একটু জানতে চাইবো যে যেমনটা তুমি বলছিলে যে পুণ্যার্থীরা যারা রয়েছেন, যারা যাচ্ছেন, তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় সেই ব্যবস্থাটাও কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ ঠিক যে সময় ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করছেন প্রধানমন্ত্রী, সেই সময় যাতে সাধারণ মানুষেরও কোনো অসুবিধে না হয় সে কারণেও ব্যবস্থা রাখা হয়েছে। দেখো, নিশ্চয়ই যেই ঘাটগুলো আছে ঝুঁকির দিকে, মেলা ক্ষেত্রের দিকে, আড়াইলের দিকে, সব ঘাটগুলো খুলে রাখা হয়েছে। শুধু একমাত্র প্রধানমন্ত্রী যে এরিয়াতে আছেন সেই ছোট এরিয়া, ওটা কর্ডন অফ করা হয়েছে, সুরক্ষার একটা ঘেরা আছে, তার মধ্যেই প্রধানমন্ত্রী ওখানে স্নান করলেন। এখনো বলেনি, এখনো ওখান থেকে মুভ করেননি, এখনো ত্রিবেণীর ধারের মাঝেই আছেন প্রধানমন্ত্রী। তো স্নান, তারপরে ধ্যান, যেমন ছবি দেখা যাচ্ছে যে স্নানের পরে পরিক্রমা করে পুরো, তারপরে সূর্যকে অর্ঘ্য দিচ্ছেন, অঞ্জলি দিচ্ছেন, তারপরে ওখান থেকে বেরোবেন। সবচেয়ে আগে যাবেন অক্ষয় ভাট, সাথে আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পুরো এলাকাটাকে দেখালেন। যেমন আমরা আগেও বললাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মৌনী অমাবস্যার দিনে, সেই দিনও প্রধানমন্ত্রী 4 বার ফোন করলেন 1-1.5 ঘন্টার মধ্যে উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথকে, জানতে চেয়েছেন ওখানে কি হয়েছে, কেন হয়েছে। সেই ঘটনার এখনো তদন্ত চলছে। একটা থিওরি বলা হচ্ছে যে ওখানে কনস্পিরেসি থিওরি যেটা মাঝে আসছে, সেটার এখনো যাচ চলছে, তদন্ত চলছে। কিন্তু তার মাঝে 13ই জানুয়ারি প্রথম দিন, যেটা প্রথম স্নান ছিল, সেদিন প্রধানমন্ত্রী এসেছিলেন। তারপরে আজ পৌঁছেছেন সঙ্গম ঘাটে। আর এখন মেলাতে ভিড় হয়তো একটু কম, তাই প্রধানমন্ত্রীর ওখানে গেছেন। আর প্রোটোকলের বাউজুদ যেটা বলা হয়, ওখানে যারা গেছে স্নান করতে তারা কিন্তু দাঁড়িয়েও আছে অনেক জায়গায়, যে প্রধানমন্ত্রী যখন সীমা নিয়ে বেরোবেন, হাত নাড়বেন, আমরা ওনাকে কাছ থেকে দেখতে পারবো। একদিকে সুরক্ষার ব্যবস্থা আটোসাটো, তার মধ্যে প্রধানমন্ত্রী ওখানে এখনো ত্রিবেণীর ধারের মাঝে আছে। একেবারে আশিকা, এখনকার ছবিটা একটু যেরকম জানতে চাইবো, তারই পাশাপাশি তুমি নিরাপত্তার কথাও বলছিলে, সেটাও একটু জানতে চাইবো যে নিরাপত্তার ঘেরাটোপ তো অবশ্যই রয়েছে, কতটা নিশ্ছিদ্র নিরাপত্তা রয়েছে সেখানে এই প্রধানমন্ত্রীর ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নানকে কেন্দ্র করে? দেখো, মেলা ক্ষেত্রে যে কথা বলা হয়, অনেক বড় মেলা ক্ষেত্র, অনেক জায়গা, গঙ্গার ঘাটগুলো আছে, যমুনার ঘাট আছে, যেখানে যারা পুণ্যার্থীরা যায় ওরা স্নান করে, তার মধ্যে সঙ্গমের ধারের মধ্যে যায়। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, নিশ্চয়ই এরাই সবচেয়ে বেশি বড় সুরক্ষার ঘেরাতে থাকে দেশে। কিন্তু প্রধানমন্ত্রী যাওয়ার পরেও ওখানে কিন্তু পুণ্যার্থীদের জন্য ঘাটগুলো বন্ধ করা হয়নি, এখনো স্নান চলছে। এটা খেয়াল রাখা হয়েছে। স্পেশালি প্রধানমন্ত্রী এটা বলেছেন যে আমি যাওয়ার পরেও যেন পুণ্যার্থীরা আছে ওরা স্নান করতে পায়, ওদেরকে ডিস্টার্বেন্স না হয়। আর যে ঘটনা ঘটেছে সেটা থেকে বলা যায় যে একটা শিখ কিংবা সবক নিয়ে ওখানে সুরক্ষার ঘেরা হয়েছে, যেটা ভিভিআইপি কালচার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল। সেটার পরেও দেখো, প্রধানমন্ত্রী ওখানে গেছেন, কিন্তু ঘাটগুলো যারা ওখানে স্নান করতে গেছেন তীর্থযাত্রীরা, তাদের জন্য খোলা রাখা হয়েছে। সোনিয়া, আশিকা, তুমি যেমনটা বলছিলে যে যারা পুণ্যার্থীরা রয়েছে তারাও অপেক্ষা করছেন যে প্রধানমন্ত্রী যখন এখান থেকে বেরোবেন, হাত নাড়বেন, তখন তাকে দেখে উচ্ছ্বসিত যারা পুণ্যার্থীরা রয়েছে তারাও, একটু সেই ছবিটাও জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, পুরো যত সঙ্গম নোজের দিকে ঘাটগুলো আছে, সব ওখানে পুণ্যার্থীরা স্নান করার পরেও দাঁড়িয়ে আছে, যে প্রধানমন্ত্রী এখনো যে স্টিমারটা ওখান থেকে মুভমেন্ট হয়নি, প্রধানমন্ত্রী এখনো সঙ্গমের দাঁড়িয়ে আছেন। ওখান থেকে যেই বেরোবেন, হাত নাড়তে নাড়তে যাবেন, লোকে ওনাকে কাছ থেকে দেখতে চায়, তাই ওখানে এখনো দাঁড়িয়ে আছে। আর বলে দিই যে স্নান
চলছে। তারপরে প্রধানমন্ত্রীর স্নান শেষ হয়ে গেছে, কোনো মুহূর্তে ওখান থেকে প্রধানমন্ত্রী বেরোবেন, বেরিয়ে যাবেন অক্ষয় বটের দিকে। অর্থাৎ আশিকা, তুমি যেমনটা বলছিলে একের পর এক তাঁর কর্মসূচি, পূর্ণ স্নান সেরে সূর্য প্রণাম সেরে এবার তিনি অক্ষয় বটের দিকে ধীরে ধীরে এগোবেন এবং তারপর ডিজিটাল কুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টার বা তারপরে যেরকম বলছিলে নেত্র কুম্ভে যাওয়া, একে একে সেই কর্মসূচিগুলোই তাঁর রয়েছে। আশিকার কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাবো যে ছবি আপনাদের দেখাচ্ছি সেই সময়কার ছবি, যে সময় ইতিমধ্যে পূর্ণ স্নান সারছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপর তার সূর্য প্রণাম এবং এই মহাকুম্ভ যা 144 বছর পর পর আসে এবং সেই মহাকুম্ভে ইতিমধ্যেই যা উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে যে ডেটা পাওয়া গেছে তাতে 38 কোটিরও বেশি মানুষ ইতিমধ্যেই এই পূর্ণ স্নান সেরেছেন। আমরা দেখেছিলাম মৌনী অমাবস্যার যে ঘটনা, আর তারপর থেকে কিন্তু আরো সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং আজ যে সময় প্রধানমন্ত্রী পূর্ণ স্নানে গিয়েছেন তখন তিনি বলে রেখেছিলেন, যেমনটাই আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, যে তিনি বলে রেখেছিলেন যাতে সাধারণ মানুষ বা পুণ্যার্থীরা যারা রয়েছেন তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। এবং একের পর এক প্রধানমন্ত্রীর যে কর্মসূচি রয়েছে, প্রধানমন্ত্রী পূর্ণ স্নান সেরেছেন, সূর্য প্রণাম সেরেছেন এবং প্রয়াগরাজে যেরকম পুণ্যার্থীদের ভিড় রয়েছে সেরকমই মহাকুম্ভে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী, আর সেখান থেকে এরপর তিনি অক্ষয় বটের দিকে যাবেন আর তারপর ডিজিটাল কুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টার, যেখানে কেন কুম্ভ মেলা হয়, কোথায় কুম্ভ মেলা হয়, কি কারণে হয়, এআই এর মাধ্যমে যা দেখানো হচ্ছে সেই ডিজিটাল কুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টার, সেখানেও পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী। আর তারপর সেখান থেকে নেত্র কুম্ভে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ত্রিবেণী সঙ্গমে পৌঁছে গিয়েছিলেন জলপথেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা সেই সব ছবি আপনাদের দেখিয়েছি এবং তারপর তার পূর্ণ স্নানের পর সূর্য প্রণাম সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এরপর তিনি অক্ষয় বটের দিকে এগোবেন, তারপর সেখান থেকে ডিজিটাল কুম্ভে যাবেন। সেই ডিজিটাল কুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টার কি, যেখানে এআই এর মাধ্যমেই দেখানো হচ্ছে কেন এই কুম্ভ, কোথায় এই কুম্ভ, কি কারণে এই কুম্ভ মেলা, 144 বছর পর এই মহাকুম্ভ, কারণ প্রতি 144 বছর পর পরই আসে এই মহাকুম্ভ। আর দিল্লি ভোটের দিনই প্রয়াগরাজে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী। সকাল সকাল আমরা যে ছবি আপনাদের দেখিয়েছি, জলপথে প্রধানমন্ত্রী এগিয়েছেন, ত্রিবেণী সঙ্গমে সেরেছেন তার পূর্ণ স্নান এবং মৌনী অমাবস্যায় যে ঘটনা ঘটে শাহী স্নানে, তারপর থেকে কিন্তু প্রশাসন সতর্কতা অবলম্বন করছে। তার কারণ এরপর 12 তারিখ রয়েছে, 26 তারিখ রয়েছে মাঘী পূর্ণিমা, রয়েছে শিবরাত্রি এবং সে কারণে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা রাখা হচ্ছে, সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং নিরাপত্তার দিকেও অবশ্যই নজর রাখা হচ্ছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ আগের যে ছবি, যেখানে প্রধানমন্ত্রী তার পূর্ণ স্নান সারছেন, পূর্ণ স্নান সেরে সূর্য প্রণাম করলেন প্রধানমন্ত্রী আর তারপর এগিয়ে গিয়েছেন অক্ষয় বটের দিকে, কারণ এই মহাকুম্ভে তার কিন্তু বেশ কিছু কর্মসূচি রয়েছে। সেই একের পর এক কর্মসূচি সারবেন প্রধানমন্ত্রী, যেমনটা আমাদের প্রতিনিধি আমাদের জানাচ্ছিলেন। এবং এখন যে ছবিটা আপনাদের দেখাচ্ছি তা প্রধানমন্ত্রীর ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নানের, যেখানে পূর্ণ স্নান সারেন প্রধানমন্ত্রী। শুধু পূর্ণ স্নান সারেন নয়, পূর্ণ স্নান সারার পর সূর্য প্রণাম করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর যে ছবি তার আগে আপনাদের দেখিয়েছিলাম, জলপথেই কিন্তু মহাকুম্ভে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর একটি ঘাটে তিনি নামেন এবং তারপর তার পূর্ণ স্নান, একদিকে যেরকম তার পূর্ণ স্নানের ছবি আপনাদের দেখাচ্ছি, তারই পাশাপাশি জলপথে যে সময় প্রধানমন্ত্রী আসছিলেন মহাকুম্ভে সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। এবং আপনাদের জানিয়ে রাখি, কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণ কুম্ভর পর কিন্তু 144 বছর পর আসে এই মহাকুম্ভ। প্রতি 144 বছর বাদে বাদেই এই মহাকুম্ভ আসে এবং এবছর 2025-এ সেই মহাকুম্ভেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন, জলপথেই তিনি পৌঁছেছেন মহাকুম্ভে। সেখানে পূর্ণ স্নান সারেন, পূর্ণ স্নানের পর সূর্য প্রণাম করেন প্রধানমন্ত্রী আর তারপর সেখান থেকে তার একাধিক কর্মসূচি রয়েছে, বেশ কিছু কর্মসূচি রয়েছে।
অক্ষয় বটের উদ্দেশ্যে তিনি ইতিমধ্যেই পৌঁছেছেন। আর তার পাশাপাশি ডিজিটাল কুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টার, যেখানে কেন কুম্ভ, কোথায় কুম্ভ মেলা, কি কারণ এই কুম্ভ মেলার, সেই প্রত্যেকটা বিষয় এআই এর মাধ্যমে তুলে ধরা হয়। তারপর নেত্রকুম্ভে যাওয়ার কথা রয়েছে এবং এখনো পর্যন্ত উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে যে ডেটা পাওয়া যাচ্ছে তাতে 38 কোটিরও বেশি মানুষ পুণ্য স্নান সেরেছেন।